এমন অনেক লোককে হয়তো আপনি দেখেছেন যারা বৃদ্ধ বয়স পর্যন্ত মেহনত করতে থাকে। না তো তাদের কাছে নিজেদের বাড়ি থাকে আর না তো টাকা পয়সা। এই লোকেদের নিজেদের লাইফের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এর বিপরীতে কিছু মানুষ রয়েছে যারা খুব অল্প বয়সে সবকিছু হাসিল করে নেয় আর নিজেদের জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। তারা এরা ওই মানুষ যারা নিজেদের টিনেজে এমন কিছু বিষয় সম্পর্কে জেনেছিল যেগুলো ব্যর্থ লোকেরা জানতো না। আর এই ভিডিওটির মাধ্যমে আমি এটাই চেষ্টা করব আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানুন যেগুলো ব্যর্থ লোকেরা জানে না, আর তারা এগুলো জানলেও বিষয়গুলোকে ইগনোর করে, যার কারণে তারা কখনো গ্রো করতে পারে না। তাদের পুরো জীবন পেরেশানিতে কাটে। তাই কোনো রকম ডিলে না করে আসুন চলে যাই আমাদের মূল পয়েন্টে। সারাউন্ড ইউরসেলফ উইথ পজিটিভ পিপল। বন্ধুদের সাথে ঘোরা এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়া সবারই ভালো লাগে, আর বিশেষ করে টিনেজে এটা আরো বেশি মজাদার মনে হয়। কিন্তু যদি আপনি এখানে ভুল করেন তাহলে হতে পারে আপনি এমন লোকেদের সাথে জুড়ে যাবেন যারা আপনাকে বরবাদ করে দেবে। জিম রন বলেন, আপনি যে 5 জন লোকের সাথে উঠা বসা করেন আপনি তাদের অ্যাভারেজ হয়ে যান। আর যদি আপনি আকাশের সর্বোচ্চ উচ্চতায় উঠতে চান তবে আপনাকে ঈগলের সাথে উঠতে হবে, কবুতরের সাথে নয়। আপনি হয়তো এই লাইনটা শুনেছেন, তুমি আমাকে তোমার বন্ধুদের সম্পর্কে বলো, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। যদি আপনি সবসময় এমন লোকেদের সাথে থাকেন যারা অপরচুনিটির মধ্যে প্রবলেম খুঁজে নেয়, যাদের মধ্যে বাহানার অভাব নেই, তবে আপনি এমন বাহানাবাজ হয়ে উঠবেন। কিন্তু যদি আপনি এমন লোকেদের সাথে থাকেন যারা প্রবলেমের মধ্যে অপরচুনিটি খোঁজে, যারা বাহানা বানায় না বরঞ্চ অ্যাকশন নেয়, তবে আপনি আপনার লাইফকে গ্রো করে যাবেন। এজন্য খুব মনোযোগ দিয়ে বন্ধুদের চয়েস করুন। এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে দেখে জ্বলে না বরঞ্চ আপনাকে সামনে এগোনোর জন্য পুশ করে, এনকারেজ করে এবং আপনাকে সাকসেসফুল হতে দেখে খুশি হয়। লেসন নাম্বার 2, ডু নট ট্রাই টু প্লিজ এভরিওয়ান। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। যখন আপনি নিজের জন্য কাজ করা শুরু করেন, হতে পারে আপনার ভাই বোন, আপনার বন্ধু কিংবা আপনার মা বাবারও ভালো লাগছে না আর তারা আপনার বিরোধিতা করছে। কিন্তু যদি আপনি তাদের খুশি করার জন্য সবসময় আপনি যা করতে চান সেটা না করে তাদের কথা মেনে চলেন, যদি ভাবেন মা বাবা নারাজ হবে, বন্ধুরা কি মনে করবে, এমনটা হলে আপনি অনেক বড় ভুল করছেন। বিল কবজি বলেছেন, আমার সাকসেস সিক্রেট তো জানা নেই, কিন্তু ফেইলিয়ারের সিক্রেট জানা আছে, আর তা হলো আপনি সবাইকে খুশি করার চেষ্টা করুন। এজন্য সবসময় সবাইকে খুশি করার চেষ্টা করতে যাবেন না। দুনিয়াতে আজ পর্যন্ত কোনো মানুষ এমন আসেনি যার থেকে সবাই খুশি হয়েছে। সে যত গ্রেট মানুষই হোক না কেন, কেউ না কেউ তাকে দেখে নাখোশ হতো। নাম্বার 3, ফোকাস অন লার্নিং। যতটা সম্ভব লার্নিংয়ে ফোকাস করুন। কেন? উত্তর খুব সিম্পল। লাইফে গ্রো করার জন্য আপনার অনেক কিছু জানা থাকতে হবে যেগুলো অধিকাংশ মানুষ জানে না। আর নলেজ পাওয়ার বেস্ট তরিকা হলো আগে থেকেই যে লোকেরা অনেক ভালো কিছু করেছে তাদের শোনা, তাদের থেকে শেখা। যেমনটা আমি প্রথমে জিম রনের কোট বলেছি, আমরা আমাদের আশপাশের 5 জন লোকের অ্যাভারেজ হই। কেমন হবে যদি আপনি এই দুনিয়ার সবচেয়ে সফল লোকেদের আশপাশে থাকেন? আপনি জানেন এটা পসিবল তাদের বই পড়ার মাধ্যমে, কারণ তাদের বইগুলো তাদের থট প্রসেসকে এক্সপ্লেইন করে। আর যখন আপনি তাদের থট এবং তাদের চিন্তা করার তরিকা জেনে যান, তখন আপনার চিন্তাধারাও তাদের মতো হতে শুরু করে। এজন্য বইকে নলেজের বেস্ট সোর্স বলা হয়। আমি জানি অধিকাংশ মানুষের বই পড়তে ভালো লাগে না, এজন্য আপনাদের সহজ সমাধান হতে পারে আমাদের চ্যানেলগুলো। এখানে আপনারা বইগুলোর কি লেসনগুলো ভিডিও আকারে দেখতে পাবেন। আমাদের বডি আমরা যা কিছু খাই তার রিফ্লেকশন, আর আমাদের মাইন্ড আমরা যা কিছু পড়ছি তার রিফ্লেকশন। এজন্য আপনার ভালো খাওয়া উচিত এবং ভালো জিনিস পড়া উচিত। আর বই পড়ার এত বেশি বেনিফিট যা বলতে অনেকগুলো ভিডিও আলাদা বানানো যাবে। নাম্বার 4, নেভার টেক এনিথিং ফর গ্র্যান্টেড। আমরা সবসময় আমাদের কাছে যা আছে তার ভ্যালু করি না, সেটা হেলথ হোক, ফ্যামিলি হোক, আর অপরচুনিটি হোক কিংবা বন্ধু হোক। আমরা এটা জানি এরা এখন আছে কিন্তু হয়তো কালকে থাকবে না, কিন্তু তবুও কদর করি না। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখুন। আজকে যা কিছু আপনার কাছে আছে এই বিষয়ের কোনো গ্যারান্টি নেই, এরা কালকে আপনার কাছে নাও থাকতে পারে। লাইফ 1 সেকেন্ডে পাল্টে যায়। এজন্য যারাই আপনার আশপাশে আছে তাদের কদর করুন, তাহলে আপনার কখনো আফসোস হবে না। নাম্বার 5, গিভ আপ ইউর নিড টু বি লাইকড। এই বিষয়টা আপনার মাথা থেকে বের করে দিন যে সবাই আপনাকে পছন্দ করবে। আপনি কখনো সবার পছন্দনীয় হতে পারবেন না। আপনি লোকেদের পছন্দনীয় হওয়ার জন্য যত জিনিস ফলো করেন না কেন, কোনো লাভ নাই। যদি আপনি এমনটা করেন তবে আপনি আপনার সেলফ এস্টিম নষ্ট করছেন। আপনার লোকেদের পছন্দনীয় হওয়ার জন্য লেটেস্ট গ্যাজেট কেনার প্রয়োজন নেই। আপনার অ্যাটিটিউড এমন হওয়া উচিত যে আমি এমনই, আমার কাউকে নিজেকে পছন্দ করানোর জন্য কোনো ফ্যাশন ট্রেন্ড ফলো করার প্রয়োজন নেই। এতে কিছু যায় আসে না মানুষ কি বলবে। জেফ বেজোস অ্যামাজনের ফাউন্ডার, তিনি জেনারেল মিটিংয়ে পায়জামা পরে গিয়েছিল। মার্ক জাকারবার্গ ফান্ডরাইজিং করতে হুডি পরে যেত। এতে কিছু যায় আসতো না লোকেরা কি বলবে। এরকম অ্যাটিটিউড আপনারও থাকা উচিত। যদি আপনি এখন এরকম নাও করতে পারেন তবুও অ্যাটিটিউড এমনই হওয়া উচিত। তবে এর মানে এই নয় যে আপনি উল্টাপাল্টা কাপড় চোপড় পরে বলবেন যে আমার কিছু যায় আসে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটিফুল জিনিস পরা চাই। সহজ কথা, আপনার নিজেকে এমন বানান
যে আপনার ড্রেস আপের ব্যাপারে চিন্তা করার সময় মানুষ না পাক। নাম্বার 6, আস্ক কোশ্চেন। যদি আপনি কোনো জিনিস না জানেন তবে আমার জানা নেই এটা বলা লজ্জার বিষয় নয়। পারফেক্ট হওয়ার নাটক করার মাধ্যমে কেউ পারফেক্ট হয় না, এজন্য ঢং করা বন্ধ করুন। হয়তো আপনার প্রশ্ন মানুষের কাছে বেকার মনে হতে পারে, কিন্তু তবুও জিজ্ঞেস করুন, কারণ এতে আপনার নলেজ বাড়বে। আর স্টিভ জবস বলেন, স্টে হাংরি স্টে ফুলিশ, মানে আপনার নলেজ দিয়ে কখনো স্যাটিসফাইড হবেন না, নলেজের জন্য সবসময় ক্ষুধার্ত থাকুন। আর স্টে ফুলিশের মানে হলো কখনো নিজেকে এতটা বুদ্ধিমান ভাববেন না যে আপনি সব পারেন বা আপনি সব জানেন। সবসময় এটা মেনে চলুন যে আপনি কিছুই জানেন না, আপনাকে আরও শিখতে হবে। এই 6টা বিষয় যা আপনার 20 বছর বয়সের পূর্বে জানা থাকা উচিত, আর এটা জানা অনেক জরুরি। আসুন পুরোটাকে সামারাইজ করা যাক। প্রথমত, পজিটিভ লোকেদের সাথে বন্ধুত্ব করুন। নাম্বার 2, এটা মনে রাখবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এজন্য আপনি সবাইকে খুশি করার চেষ্টা করতে যাবেন না। নাম্বার 3, লার্নিংয়ের ফোকাস করুন। নাম্বার 4, আপনার কাছে যা কিছু আছে তার কদর করুন। নাম্বার 5, এই বিষয়টা আপনার মাথা থেকে একেবারে বের করে দিন যে সব মানুষ আপনাকে পছন্দ করবে, এটা কখনো হবে না। নাম্বার 6, প্রশ্ন করার অভ্যাস তৈরি করুন। প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর পাবেন, আর না করলে যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন। যদি আপনার বিষয়গুলো পছন্দ হয়ে থাকে আর আপনি এতে অ্যাগ্রি করেন তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন।